হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি। এটা তোমাদের দেখলে পরে অনেকটাই সুবিধে হবে। তো আমরা বৃহস্পতিবার এসেছিলাম কামাখ্যা। আমরা রিলেটিভের বাড়ি ছিল, সেখানেই ছিলাম। তো শনিবার দিনে আমরা মন্দিরে পুজোটা দিই। তো পুরো পুজোটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ যারা আসোনি বা আসতে চাচ্ছ বা আসবে, যদি ভিডিওটা তোমরা দেখো, তোমরা পুজো দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে, অনেক কিছু জানতে পারবে। তো আমরা এখানে এসেছি, আমরা মালিগাঁও হসপিটাল থেকে অটোতে এসেছি। তো অটো ভাড়া নিয়েছিল 250। তো তোমরা 250-র বেশি কেউ কিন্তু ভাড়াটা দিতে যেও না, ওখানে ফিক্সড 250। তো যাচ্ছি এখন। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটাও খুব ভালো ছিল, আর পাহাড়ের ভিউটাও এত সুন্দর লাগছিল, মানে সবুজে সবুজ লাগছিল। দেখো, তো এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল পুজোটা দেওয়ার। তো এতদিনে মা ডেকেছে, তাই আসা হলো পুজোটা দিতে। মা না ডাকলে তো আসা যায় না এসব জায়গায়। তো এখন যাচ্ছি আমরা, আরও কিছুটা দূর যেতে হবে। তোমরা ভিউটাও দেখতে পাচ্ছ, অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে। দেখো, আমরা ঘর থেকে বেরিয়েছি 8টার সময়। 8টার থেকে প্রায় আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কামাখ্যা গেটে প্রবেশ করে যাব, অটোর থেকে নামবো। প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই গরমটা উপভোগ করতে পারিনি। তো দেখো, এখন নেমে গেছি। তোমরা এই যে দেখছো গেটটা, এটা হচ্ছে টিকিট কাটার গেট, মানে জেনারেল টিকিট। আর জেনারেল ভিআইপি দু রকমের টিকিট এখানে পাওয়া যায়। তো আমরা ভিআইপি টিকিটটাই কেটেছিলাম। দেখো, তো ভিআইপি টিকিটটা কাটতে হলে তোমরা সকাল 8টার মধ্যে চলে আসবে কাটার জন্য। তো আমরা আগের দিন যেহেতু এখানে এসেছিলাম, সব কিছু ঠিকঠাক করে গেছিলাম, তো পুরোহিতকেই বলে দিয়েছিলাম আমাদের টিকিটটা আগের দিনই কেটে রাখতে। তো পুরোহিত সেই মতো আমাদের টিকিটটা কেটে রেখেছিল। তো এই জন্য আমরা 8টার দিকেই ঘর থেকে বেরিয়েছি। তোমরা নিজেরাও এসে কাটতে পারো, তাহলে 8টার মধ্যে তোমাকে মন্দিরে প্রবেশ করে যেতে হবে। ঘর থেকে তোমাকে 6টা, 6:30টার দিকে বেরিয়ে যেতে হবে। তো এইদিকে লাইন দিয়ে সমস্ত দোকান রয়েছে পুজোর সরঞ্জাম কেনার। তো তোমরা এখান থেকেও নিতে পারো, আদারওয়াইজ তোমরা বাইরের থেকেও নিয়ে আসতে পারো। তো আমরা কিছু জিনিস বাইরে থেকে নিয়েছিলাম, কিছু জিনিস এখান থেকেই কিনে নিয়েছি। এখানে সব কিছু পাবে তোমরা। তো ওরা একটা ডালিও দিয়ে দেয়, সেই ডালিটা করে তোমরা সব কিছু নিতে পারবে। এই যে আমরা এখন প্রবেশ করছি ভেতরে। তো দেখো, সবাই ছাতা নিয়ে যাচ্ছে, খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটাও দেখতে ভালো লাগছিল সেখানে। দেখো, মায়ের যে মন্দিরে এই চূড়াটা দেখছো, এটা সম্পূর্ণ কিন্তু সোনার তৈরি। তো দেখো, এটা মায়ের মন্দিরের বাইরেটা। দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানেই আগে তোমাকে মন্দির দিয়ে গেট দিয়ে ঢুকে এখানে তোমাকে আগে হাত পা ধুয়ে, পুরোহিতই সেটা করিয়ে দেবে, সূর্য প্রণামটা আগে করতে হবে, আগে তোমাকে শুদ্ধ হতে হবে। তারপরে ওইদিকে পাশে একটা গণেশ মূর্তি আছে, ওখানে প্রণাম টনাম করে তোমাকে এসে লাইনে দেয়। এটা হচ্ছে ভিআইপি লাইন, এখানে দাঁড়াতে হবে। তো আমরা যখন গেছিলাম লাইন ছিল মোটামুটি, আর এদিকে সব পাঠাগুলো রয়েছে, যারা মানসিক থাকে ছাড়ে। তো আমরাও একটা নিয়েছি, সেটা দর্শন করার পরে। তো এখানে দাঁড়িয়েছি লাইনে।
তো এখান থেকে লাইন থেকে আবার আমরা চলে যাব ভেতরের দিকে বসার জন্য। তো ভিআইপি টিকিটে এই একটা সুবিধে যে একটু রেস্ট করা যায়, বসা যায়। তো এখানে বসেছি, অনেকটা টাইমই বসেছি, প্রায় 1 ঘন্টা। পুজো দিতে আমাদের অনেকটা টাইম লেগেছে। তো জেনারেল আর ভিআইপির খুব একটা তফাৎ যে সেটা না, খুব একটা তফাৎ না। জেনারেলে 5 ঘন্টা লাগলে ভিআইপি টিকিটে 3 ঘন্টা তোমার মিনিমাম লাগবে। এবার ওখান থেকে আমরা চলে আসলাম মায়ের মন্দিরের এই ভেতরে। এখান থেকে আমরা ডাইরেক্ট গর্ভগৃহে প্রবেশ করব। তো আমরা সেই সময়টা ভিডিও একটু করছিলাম। এখানে মোবাইলটা অ্যালাউ নেই। এদিকে বর পুরোহিত মশাইকে ফোন করছিল, কারণ আমাদের সমস্ত সরঞ্জাম পুরোহিতের কাছেই ছিল। তো পুরোহিত মশাই বলছে আমি ভিতরেই রয়েছি, তোমরা চলে আসো, আমরা ভিতরেই রয়েছি। তো এখন আমরা এগোচ্ছি আস্তে আস্তে। ভিতরে তো মোবাইল অ্যালাউ না, তো ভিতরে গর্ভগৃহটা তো তোমাদের দেখাতে পারবো না। তো পুজো দর্শন করে এসে এখানে তোমরা মোমবাতি ধূপকাঠি জ্বালাতে পারবে, নিজেদের মনস্কামনা এখানে জানাতে পারবে, কারণ ভিতরে খুব একটা বেশি টাইম দেয় না। ওখানে মন্দিরে মোমবাতি এখানে বাইরে জ্বালাতে হবে। জ্বালিয়ে দেখো আমরা একটা পাঠা আর 2টো পায়রা নিয়েছি, তো এদেরকে ছেড়ে দেব। তো এখন এটাকে নিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম, অনেকটা টাইমই বসেছিলাম, কারণ সেই সময়টায় মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখো বসেছিলাম, আমিও ভিডিও করছিলাম। একটু ফটো তোলা হলো। ব্রহ্মকুণ্ড জলটা এত ক্লিন, এত পরিষ্কার। ওইদিকে ঝর্ণাও ছিল, আর এদিকে একটা কীর্তনের মতো হচ্ছিল, যেটা কিনা ত্রিপুরার থেকে এসেছিল এরা, ত্রিপুরেশ্বরী মন্দির থেকে এসে এখানে এরা কীর্তন করছিল। সেটাও দেখতে খুব সুন্দর লাগছিল, সেটাও কিছুক্ষণ দেখলাম, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো ওরা এখন সবাই যাচ্ছে ব্রহ্মকুণ্ডের দিকে। এই ব্রহ্মকুণ্ডের দিকে গিয়ে ওরা এই মাথায় যে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে ডালিগুলো, এগুলো সমস্ত ব্রহ্মকুণ্ডতে ভাসিয়ে দেবে, আর সেই জলটা তারপরে সবাইকে ছিটাবে। এই জল নেওয়াটা খুবই পুণ্যের কাজ। খুব সুন্দর লাগছিল। দেখো প্রচুর লোক, কোথা মানে বিভিন্ন লোক বাইরে থেকে এসেছে, দেশ বিদেশ থেকে প্রচুর লোক এখানে আসে। তো এই দেখো আমাদের পাঠাটা, মেয়ে তাকে বিস্কুট খাওয়াচ্ছে, খুব মজা করেছে তাকে নিয়ে, আর একটুও বিরক্ত করেনি। এটাই হচ্ছে মায়ের আশীর্বাদ। আমরা ভয় পাচ্ছিলাম যে এত দেরি হবে। এবার নিয়ে যাওয়া হচ্ছে পাঠাকে স্নান করাতে। সে যেতেই চাচ্ছে না। দেখো জোর করে তাকে নিয়ে যাচ্ছে। পাঠা পায়রা এদেরকে স্নান করানো হবে, কারণ এদেরও পূজা করা হবে। পুজো করে আমরা এদেরকে ছেড়ে দেব। তো এগুলো সব পুরোহিতই তোমাদেরকে বলে দেবে। যদি তোমাদের ইচ্ছা থাকে, মানসিক থাকে, তোমরা অবশ্যই করতে পারবে। আর ওখানেই তোমরা এগুলো বাইরে থেকে কিচ্ছু কিনতে হবে না, মন্দিরেই তোমরা সব পেয়ে যাবে। মন্দিরটা ভালো করে আগে চারিদিকটা ঘুরে নেবে, দেখবে সব কিছুই ওখানে রয়েছে। এবার পায়রাদেরকে স্নান করানো হলো। স্নান করিয়ে তাদেরকে সিঁদুর মাখানো হচ্ছে। এদের 2টাকে ছেড়ে দেওয়া হবে, একটা সাদা একটা কালো। এবার সংকল্প করে ওদেরকে উড়িয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। খুব কষ্ট হয় এসব বোবা জীবদের দেখে। প্রণাম মন্ত্র করে ওদেরকে ছেড়ে দেওয়া হবে। সম্পূর্ণটাই বর করেছে। দেখো যাচ্ছে, ঠিক মন্দিরের কোনাকুনি দাঁড়িয়ে 2টোকে ছাড়া হবে।
আর যেই পুরোহিতটাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে সানি, খুব ভালো পুজো করায়। তোমরা কখনো যদি যাও মন্দিরে তাহলে অবশ্যই কোনো পুরোহিতকে বলবে যে সানি বলে কেউ আছে নাকি, অবশ্যই তার সাথে দেখা করিয়ে দেবে। তো তোমরা তার সাথে কথাও বলে নিতে পারো। দেখো হয়ে গেছে। এবার ভেতরে আমরা পাঠাকেও পুজো টুজো করে, সেটা তো তোলা যায়নি, সেটা ভেতরে, তো তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর ঠাকুরমশাই বলল যে মন্দিরটা একবার পরিক্রমা করতে, তো সেই মন্দির পরিক্রমাই করছি আমরা। পরিক্রমা করে আমাদের সম্পূর্ণ পূজা কমপ্লিট হয়ে যাবে। তো মেয়েও ততক্ষণ পর্যন্ত ছিল এদিকে। তখন যে কীর্তনটা আমি তোমাকে দেখালাম, তখন মেয়ে এইভাবে নাচ করছিল, খুব আনন্দ করেছে ভীষণ, একটুও ক্লান্ত হয়নি আর একটুও বিরক্ত করেনি। এটাই একটা বড় মায়ের আশীর্বাদ। খুব ভয় পাচ্ছিলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত আনন্দতে রয়েছে। তো তোমরা যদি যাও অবশ্যই এইভাবে ভিডিওটা দেখে যদি তুমি পুজো দাও, অনেকটাই তোমাদের সাহায্য হবে। তো থ্যাংক ইউ।